আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে, এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো, আর নখের গোড়াগুলো কালো। জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে? বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে, প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো হাতুড়ি দিয়ে পিটায় পিটায় ঢুকাইছে ভিতরে। 5 আঙ্গুলের 5টা দিয়ে এইভাবে পিন ঢুকিয়েছে, কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে। তারপরে ওই যে লাইট আছে, যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে, গ্যাস লাইট আছে না, গ্যাস লাইট, গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায়, বাসা বাড়িতে আজকাল চুলায় আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয়। বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে, পিনটা গরম হয়ে যায়, এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায়। এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের গোড়া পর্যন্ত গরম হয়ে গেছে, আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো। একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জমাট বাঁধা। জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে? বলে যে এমন ভাবে চোখের মধ্যে ঘুষি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায়। একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। কথা বলতে পারে না কেন? আগে পারতো। হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে পাড়ায় পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী, সেই কণ্ঠনালী ভেঙ্গে তার বাকশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের অসভ্যতা, বর্বরতা, অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে। এটা শুধু আমাদের দেশে নয়, এগুলো তো আবু গরিব কারাগার থেকে আমদানি করা হয়। এগুলো তো সেই পাশ্চাত্যের সভ্যতার ধ্বজাধারী অসভ্য বর্বর মানুষদের কাছ থেকে আমাদের ভাইয়েরা আমাদের এই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের এই প্রশিক্ষণ মানুষকে বর্বর বানায়, মানুষকে বর্বর বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে। এখানে ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই। আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয়, পুলিশ থেকে র্যাব হয়, আর্মি হয়, আর্মিতে চাকরি করে। জানি না তাদের কারো জন্য কোরআন সুন্নাহর আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে, একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে, আসামির কি অধিকার, একজন অপরাধী হলেও তাই সেই আসামির কি অধিকার, কোরআন প্রদত্ত ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে কোন প্রশিক্ষণের ব্যবস্থা নাই। হে বিপ্লবকামী বাংলার তরুণ জনতা, প্রস্তুত হও। তরুণরা জাগলে বিপ্লব আসবে। এই বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কোন শক্তির নয়। এই বিপ্লব শুধুমাত্র এক ফ্যাসিবাদের মোকাবেলায় নয়, সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম আর বর্বরতার বিরুদ্ধে চূড়ান্ত একটা বিপ্লব প্রয়োজন। বিপ্লব আনতে হলে শপথে বলিয়ান হতে হবে। মাঝ পথে থেমে যাওয়া চলবে না, চলতে হবে চূড়ান্ত ইসলামের বিজয়ের বিপ্লবের জন্য। হে ছাত্র জনতা, তোমাদেরকে বলবো শপথ নাও। তোমরা শপথ নিলে সব সম্ভব। এই সব কিছু সম্ভব তোমরা করে দেখিয়েছো। 16টা বছর, 14টা 15টা বছর পর্যন্ত রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার অপবাদ দিয়ে কত অশীতিপর বৃদ্ধ মানুষদেরকে কারাগারে নিয়ে বন্দী করে রাখা হয়েছে। দৃশ্য দেখলে কেউ চোখের পানি সংবরণ করতে পারবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান, সেখানে মানুষের কাছ থেকে, আমার তো সেই সুযোগ হয় নাই, কারণ আমি যেখানেই ছিলাম 3টা বছর কঠোর নজরদারি ছিল আমার উপরে। আমার কাছে কোনো মানুষ যেন আসতে না পারে। আমার যেই রুমে থাকতো সেই রুমের অনেক সময় সেই রুমের জন্য আলাদা
একজন কারারক্ষী প্রহরা থাকতো, যাতে আমি কারোর সাথে কথা বলতে না পারি, কেউ যেন আমার সাথে কথা বলতে না পারে। এই জন্য অনেকের সাথে আমার দেখা হওয়া সম্ভব হয়নি, কিন্তু কোন কোন সুযোগে কথা বলে জেনেছি এই ঢাকা কেরানীগঞ্জের কারাগারে এখনো এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু জায়গা আছে, সব বৃদ্ধ মানুষ, কারো 80 বছর, কারো 90 বছর বয়সের মানুষগুলোকে এনে কারাগারের মধ্যে ফেলে রাখছে। বছরের পর বছর মানুষ, এমন অনেক মানুষ আছে নিজের হাতে